আসসালামু আলাইকুম, লঞ্চন ভেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসন্ন কোরবানি ঈদে নতুন মালিকানায় নতুন রূপে ঢাকা 16 মুলাদি রোডে যুক্ত হতে দেখা যাবে এমবি মানিক এক নৌযানটিকে। আর নতুন মালিকানা হচ্ছে 7C কোম্পানি। এমনই গুঞ্জন রয়েছে নতুন মালিকানায় ডকইয়ার্ডে সংস্কার কাজ চলছে আসন্ন ঈদকে সামনে রেখে এমবি মানিক এক নৌযানটি। আর এই নৌযানটি কিন্তু শুরুতেই ঢাকা গাবখান শেখেরহাট কাউখালী বেকুটিয়া তুষখালী রুটে সার্ভিসে থাকলেও পরবর্তীতে সার্ভিসের বাইরে চলে যায় যাত্রী সংকটের কারণে পদ্মা সেতু হওয়ার পরে। তারপরে ফরাজগঞ্জ ঘাটিভাবে অলস সময় পার করে। আসন্ন ঈদকে সামনে রেখে নতুন মালিকানায় তোড়জোড় চলছে খুব শীঘ্রই সার্ভিসে ফেরার লক্ষ্যে। বেশ স্টেবল একটি নৌযান এবং গতিশীল একটি নৌযান। 550 উঁচাই সিরিজের দুটি চায়না উঁচাই ব্যান্ডের দুটি ইঞ্জিন রয়েছে এই নৌযানটিতে। আর সেই ইঞ্জিনে বেশ ভালোই গতি তুলতে পারে এমবি মানিক এক নৌযানটি, যেটি আমরা ইতিমধ্যে ঢাকা তুষখালী রুটে সার্ভিসে থাকা অবস্থায়ও দেখেছি। পদ্মা সেতু হওয়ার পরে যাত্রী সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায় ঢাকা তুষখালী রুট। পরবর্তীতে যেমন এই রুটের এমবি রেডসান বাস বর্তমানে ঢাকা চরমমতাজ রুটে যুক্ত রয়েছে। পোবালি 7 নৌযানটি কিন্তু যুক্ত হয়েছে ঢাকা বরগুনা রুটে মিসেস এম কে শিপিং লাইন্সের ব্যানারে। আর এভাবে কিন্তু পড়েছিল, যদিও রোজার ঈদে সার্ভিসে দেখা গিয়েছিল কয়েকটি ট্রিপ ঢাকা তুষখালী রোডে সার্ভিস দিতে, পরবর্তীতে ঢাকা 16 মুলাদি ডে সার্ভিস দিতেও কিন্তু সার্ভিসে দেখা যায়। আর তারপর কিন্তু সমাবারও সার্ভিসের বাইরে চলে যায় ঈদ শেষ হলে। আর এখন চলছে জাস্ট এই সংস্কার কাজ, দেখতে পাচ্ছেন নতুনভাবে পুরো বডিতে রং করা হচ্ছে, সেই সাথে টেক্সিনগুলো ফেন্ডারগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত সেগুলোকে সংস্কার করা হচ্ছে। খুব শীঘ্রই সার্ভিসে ফিরবে আসন্ন ঈদে নতুন রূপে নতুন মালিকানা এমবি মানিক এক। এই ছিল নৌযানটির করণীয় ভিডিও। আপনি যদি আমাদের পরিবারটিতে নতুন হতে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আপনাদের যদি ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।